ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ মুতাকিনিন গণেরা, এ দাদা পীরের রুহানি আওলাদেরা, তোমার আমার মুর্শিদ কেবলা জাবানার মুজাদ্দিদ, তিনি নামাজ পড়েছে, নামাজ পড়ার কথা বলেছে, তিনি রোজা রেখেছে, রোজা রাখার কথা বলেছে, তিনি হজ করেছে, হজ করার কথা বলেছে, তিনি যাকাত দিয়েছে, যাকাত দেওয়ার কথা বলেছে, তিনি দাড়ি টুপি রেখেছে, রাখার কথা বলেছে, পাগড়ি জুব্বা পরেছে, পরার কথাও বলেছে। ঠিক তেমনি তিনি জালিম স্বৈরাচারী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াইও করেছে, তিনি মানুষকে সজাগ করিয়েছে, মানুষকে বুঝিয়েছে, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কলিকাতার রাজপথে দাঁড়িয়ে এমন করে বীরগের, এমন করে ভিক্টোরিয়াতে, এমন করে শহীদ মিনারে দাঁড়িয়ে আমার আপনার মুজাদ্দিদুজ্জামান লক্ষ লক্ষ অনুসারী দিওয়াকে নিয়ে ব্রিটিশ হুকুমাতের বিরুদ্ধে কথা বলেছে। কি জন্য কথা বলেছে? ব্রিটিশ হুকুমাতদের আমলেতে মসজিদের পাশে বাজনা বাজানো হতো। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে শহীদ মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এ ব্রিটিশ হুকুমাত রে, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরোধী হয়, তোমার আইনকে আমি আবু বকর মানি না। শুধু আমি একা আবু বকর না, লক্ষ লক্ষ নবীর প্রেমিকেরা নিজেদের বুকে তাজা খুন দিতে পছন্দ করবে, জীবন দিতে পছন্দ করবে, কিন্তু কোরআন সুন্নাহর বিরোধী আইনকে মানতে পছন্দ করবে না। আর দাদা পীরের কোটি কোটি মুরিদ আওলাদ আলেম ওলামা সবাই রয়েছে। আজ কি কেউ দাঁড়িয়ে বলতে পারছে, এ ব্রিটিশ হুকুমাত তোমার বিরুদ্ধে বলছি, তোমার আইন যদি, তোমার যদি চক্রান্ত যদি আমার ওয়াকফের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয়, তোমার আইনকে আমরা মানব না, জীবন দিতে হয় দিয়ে দেবো, তোমার আইনের বিরুদ্ধে লড়াই করব। আজ কি কেউ দাঁড়িয়ে গিয়ে বলতে পারছে, এ রাজ্যের সরকার মমতা, তুমি যদি কোরআন সুন্নাহর বিরোধী এমন একটা আইন হবে, ওই আইনের পক্ষপাতিত্ব যদি করো, আমরা তোমার থেকে দূরে যে নিজেদের মরণকে পছন্দ করে লব, কিন্তু তোমার পক্ষে দাঁড়াতে পারবো না। এই কথা বলার মতো কারো কি কলিজায় দম আজকে দেখা যাচ্ছে? যদিও কয়েকজন বলছে, তাদের সহযোগিতা তো দূরের কথা, ভেতরে ভেতরে তাদের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কিন্তু খুব ফ্রি মাইন্ডের, হাসি খুশিতে থাকা কি পছন্দ করি, কিন্তু নীতিতে আবার আমি খুব কড়া। নীতির জায়গায় আমি কাউকে চিনি না, কেননা মানুষ আর বাকি মখলুকের মধ্যে, জীব জন্তু পশু পাখি আর মানুষের মধ্যে এটাই তো পার্থক্য। মানুষের একটা নীতি থাকবে, ভুল ঠিকই আমি যাচ্ছি না, যে যে নীতির ওপরে সেই নীতির ওপরে মজবুত থাকাটা এটা মনুষ্যত্ব। আমি ভুল ঠিকে তর্কে যাচ্ছি না। আপনি যদি যে নীতিটা আপনার, সেই নীতিকে কখনো যদি আপনি বিসর্জন দেন, তাহলে আপনি নীতি ভ্রষ্ট মানুষ। আমরা দেখেছি জীবজন্তুর মধ্যে নীতি নাই, তাদের কোনো টাইম টেবিল সিস্টেম কিছু নাই। মানুষের একটা নীতি থাকবে। যদি আপনি ভুলের ওপরে হন, তাও ভুলের ওপরও একটা নীতি থাকে। তাহলে আজকে আমরা যারা ইসলামের অনুসারী, আমাদেরও তো একটা নীতি আছে, এবং সেই নীতির ওপরে আমাদের মজবুত কট্টর হওয়া দরকার আছে না? না, আজকে অনেক মানুষ আছে হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আদিবাসী, সাঁওতাল, তাদের একটা নীতি আছে, তারা সেই নীতির ওপরে কিন্তু মজবুত থাকে। এটা মানুষ হিসাবে হওয়া দরকার, আমি ভুল ঠিকে যাচ্ছি না। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, আমরা যদি রাসূলকে রাসূল বলে মানি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ হই, তাহলে আমাদেরও তো একটা নীতি থাকা দরকার। এজন্য আমি প্রথম থেকেই বলি, আজও বলছি, আমি পছন্দ করি দুজন থাক, নীতির সঙ্গে যেন এক মেলে।
এজন্য আমি প্রথমে মেলাগুলোকে বন্ধ করব বলে দিনে জলসা করেছিলাম। আলহামদুলিল্লাহ 100% বন্ধ না করতে পারলেও অহংকার করছিনি, আপনার এই ছেলে আপনার এই ভাইটার দ্বারা এই বাংলায় 60% মেলা আলহামদুলিল্লাহ জলসা কেন্দ্রিক বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আগে বলুন তো জলসাগুলোকে কেন্দ্র করে কি হতো? আগে বলুন তো 7-8 বছর আগে যুবকরা জলসায় বসতো? ওই পাড়ার মুরব্বীগুলো আর মধ্যবয়স্ক কিছু লোক মাহফিলে বসতো, আর ঠিক খানা দিবার যখন সময় হতো তখন বাকি সব ভিড় করত। এটা ঘটতো না ঘটতনি? বলুন, আমি ভুল বললে বলুন। কিন্তু এই মেলায় বাকি সবাই হই হই করত। আমার যদি 100টা জলসা হয়, তার মধ্যে 80 থেকে 85টা জলসায় কোনো তাবারুক থাকে না। আমি এগুলো বারণ করি, এগুলো করবি না। মানুষ যদি ধর্ম খাবার জন্য লোভে আসে, ও ধর্ম শিখিয়ে কিচ্ছু লাভ নেই। মানুষ আসবে আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য, বিনিময়ে নজরানা বা কিছু তাবারুক পেল, সেটা আলাদা কথা। তাই যারা আসবে তারা ঠিক তাবারুক থাকলেও আসবে, না থাকলেও আসবে। এরা হলো নীতিওয়ালা লোক, যে আমার কাছে তাবারুকটা বড় কথা নয়, আমার কাছে বড় কথা হলো আল্লাহ ও রসুলের কথা শুনবো আমি। এজন্য আমি যেমন মেলাটাকেও বিরোধী করে বন্ধ করেছি, ঠিক তেমন তাবারুককেও বহু জায়গায় বন্ধ করে দিয়েছি। তাহলে তাবারুকের বিরুদ্ধে আমি না, আমি বিরুদ্ধে নয়, কেন আমার বাড়িতেও কোনো কিছু হলেও তাবারুক করি তো। তাহলে প্রতিটা জিনিসের সিস্টেম তৈরি করতে হয়। আল্লাহ রসুল প্রথম বললেন জিয়ারত, কবরের ধারে তোমরা যাবে না, কবরের কাছে যাবে না, জিয়ারত বন্ধ। রাসূলুল্লাহ বললেন জিয়ারত বন্ধ। তারপরে যখন সমস্ত জিয়ারত বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন যে কবরের কাছে যাবে, এই এই নিয়ম পদ্ধতিতে যাবে। কবরের কাছে গেলে তোমার মরণের কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে, সব কিছু সিস্টেম শিখিয়ে তারপরে রসুল বললেন যাও। তাহলে আমরা তো সেই নবীর ওয়ারিস, আমরা তো সেই নবীর উম্মত। আমরাও যখন দেখব জলসাকে কেন্দ্র করে উপকারের থেকে ক্ষতি হচ্ছে, তখন পদক্ষেপ লিয়া দরকার আছে না? না, তাই পদক্ষেপ নিতে হয়। তো ভাইয়েরা আমার, আমি আরো একবার কথা বলছি, নীতি দরকার আছে। এটা নীতি হওয়া দরকার যে আল্লাহ ও রসুলের নয়, আমি তার নয়। এটা হচ্ছে নীতি। এই নীতিতে কোনোদিন যদি বাপের সামনে আপনার আল্লাহ ও রসুলের মোকাবেলা এসে যায়, খুব ভালো করে বুঝবেন শরিয়তকে। ধরুন এমন একটা কাজ আপনার বাপ আপনাকে করতে বলছে, যে কাজটা আল্লাহ ও রসুলের বিরুদ্ধে। আপনি যদি নীতিওয়ালা সত্যি হন, তাহলে আপনি বাপের ওই কথাটাকে শুনবেন না, যে না আপনি আব্বা হন, সম্মান করছি, তা বলে আমার নীতি আল্লাহ ও রসুল তেনার বিরুদ্ধে যখন কথা যাচ্ছে, আপনি বাপ হলো আপনার এই কথাকে আমি মানতে পারলাম না। এটা হবে নীতিওয়ালা মানুষের আদর্শ। আপনি যদি নীতিতে আল্লাহ ও রসুলকে মানেন, তাহলে কোনোদিন এমন একটা কাজ আপনার মা আপনাকে করতে বলছে, যে মায়ের পায়ের তলায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, যে মায়ের পায়ের তলায় আল্লাহ রসুল বলছেন জান্নাত, সেই মাও যদি কখনো আপনাকে এমন একটা কাজ বলে যে কাজটা আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে, আপনি যদি ওই জায়গায় মা বলে তার কথাকে মেনে নেন, অন্য কেউ হলে মানতাম না, তার মানে আপনি নীতিওয়ালা মানুষ নয়, নীতি ভ্রষ্ট মানুষ। আর নীতিওয়ালা মানুষ তো সে হবে, আমার মা মায়ের জায়গায় তাকে আমি সম্মান করি, কেন আল ইসলামের হুকুম, কিন্তু তা বলে এমনটা নয় যে মা যদি ইসলাম বিরোধী কথা বলে সেটাকে মানতে হবে। এটা মানা, জোরে বলুন, যাবে না। কেন? মা বাপ সম্মানের জিনিস, মা বাপ আদবের জিনিস, মা বাপ ভালোবাসার জিনিস, মা বাপকে পিয়ার করতেই হবে। না, রসুল বলছে যে মা বাপের নয়, সে আমি রসুল আমার নয়।
যে মা বাপকে বেজার করলো সে আল্লাহকে বেজার করলো। মান রাদি আনহু আলিদাহু ফালান আনহু রাদিন, যে মা বাপকে রাজি করলো সে আমি আল্লাহ আমাকে রাজি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে তো পিয়ার করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে মা বাপ আল্লাহ ও রসুলের বিরোধী হুকুম করলে ওটা মানতে হবে, এটা নয়। শরিয়ত এটা হারাম। এই নীতি আমাদের হওয়া দরকার আছে। তাহলে মা বাপের ক্ষেত্রে যদি এই নীতি হয়, তাহলে পীর হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, বক্তা হোক, বা দুনিয়াদারিতে তোমার রাজনীতির নেতা হোক, যখন ইসলাম বিরোধী কোনো কাজ বলবে, শরিয়ত বিরোধী কোনো কাজ বলবে, তখন সেটাকে তোমার বর্জন করা দরকার আছে না? না, তবেই তো তুমি নীতিওয়ালা। কিন্তু আজ নীতি আছে কোথায় বলুন? আজ নীতি আছে কোথায়? ইমাম সাহেব ভুল করলে তো বা একটু কিছু মিস্টেক হলে তখন নীতির খোঁজ হয়, আলেমের একটু মিস্টেক হলে নীতির খোঁজ হয়। কিন্তু আজ সমাজের বুকে যখন দেখছি টোটাল ইসলামের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যারা মিটিয়ে দিবার জন্য সংগঠিত হয়েছে, একতা হয়ে গেছে, আজও মুসলমান ঘরে এমন কুলাঙ্গার সন্তান আছে, আজও মুসলমান ঘরে এমন কুলাঙ্গার বয়স্ক লোক আছে যাদের নীতি এত পথভ্রষ্ট, তারা আজ পর্যন্ত মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়িয়ে জালিম হুকুমাতদের পক্ষপাতিত্ব আজও করছে না, করে না? জোরে বলুন। এইরকম ২-১০টা ১৫টা আপনার গ্রামে আছে না? নাই। তারা তো আব্বাস সিদ্দিকীর বিরোধী করবে, করবে না? করবে না? করবেই তো। কিন্তু যার কাছে নীতি আল্লাহ রসুল আগে, তার কাছে বাপ মাও যদি নীতির বিরোধী কথা বলে মেনে নিতে। আর এই শ্রেণীর ব্যক্তির জন্যই হলো জান্নাত। আমরা অনেকে মনে করি নামাজ পড়লে জান্নাত চলে যাব। আপনারা জানেন ৭২টা দল জাহান্নামে যাবে নামাজ পড়বে, তারপরেও কি গো জান শুনেছেন তো নাকি? আল্লাহ নবী বলেছেন আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল কওমের উম্মত উম্মতিরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭৩ দলে নামাজ থাকবে, ৭৩ দলে রোজা থাকবে, ৭৩ দলে হজ থাকবে, ৭৩ দলে কোরআন থাকবে, ৭৩ দলে হাদিস থাকবে, ৭৩ দলে মসজিদ থাকবে, ৭৩ দলে মাদ্রাসা থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটি দল জান্নাতে যাবে। কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলে নবী আমার জানিয়ে দিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, এই দলের নীতি আদর্শ, আমার নীতি আদর্শ, আমার কাজ কাম কথাবার্তা, আমার সাহাবাদের কাজ কাম কথাবার্তা, নীতি আদর্শ যে দলের মধ্যে পাওয়া যাবে, ওই দল জান্নাতে যাবে। কোরআনের ভাষায় যে দলকে হিজবুল্লাহ বলা হয়, হাদিসের ভাষায় ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ৭৩টার দলেই বাবা তোমরা যারা এলে, তোমরা কি খবর? তোমরা তো এসেছো আল্লাহ করে, বসবে না? প্যান্টে ধুলো লেগে যাবে না? অসুবিধাটা কি বলবে তো? আর নাই আসলে চলে যাও না। আমি আবার বলছি, আপনি চান আপনার ছেলেকে খারাপ ছেলের সঙ্গে মিশতে দেবেন? বলেন আমার আব্বা জানেন চান কি? তাহলে আমি কেন চাইবো আমার ভালোবাসার লোকগুলো খারাপ ছেলের সঙ্গে মিশুক? তাহলে তাদের মতো আস্তে আস্তে হবে। তাদের ৫টা থাক, সলিড থাক, ৫০টা থাক, সলিড থাক, ১০টা থাক, সলিড থাক। আর না হয় খারাপ লোকের সঙ্গে মিশে ১,০০,০০০ থাকার পরও ঠিক সময় পিছনে ঘুরে দেখবে একটাও নেই। কি হতে পারে না? পারে না? ইতিহাসের এমন অখেয়া আছে না? নাই। হ্যাঁ, আমার পাশে ১,০০,০০০, আমি ১,০০,০০০কে দেখে চিল্লাচ্ছে,
দেখেছিস 1 লক্ষর মিজাই লিখছে, আর ঠিক সময় ঘুরে দেখেছি একটাও নেই, তাহলে বিপদে পড়বো না পড়বো না? আর 10টা আছে সলিড, আমি 10টা বুঝে কথা বলবো, 10টা বুঝে সেই ওয়েটের কথা বলবো যে না 10 জন আছি আমরা। কিছু বুঝতে পারছেন তো নাকি? এগুলো কথা কি বলা ভুল হচ্ছে? আমি এই জন্য বারবার বলি জলসা কমিটিতে ঘরে, কিন্তু দুঃখের বিষয় অনেক জলসা কমিটি আমাকে নিয়ে অনেক কিছু করে নিচ্ছে, এরকম রিপোর্ট পাচ্ছি আজকাল। এজন্য নতুন একটা পরিকল্পনা আমিও ঠিক করছি এর পরের বার থেকে। আসুন এবার বুঝাবো খুলে। আমার ইন্টারেস্ট তো নাই, আমাকে যে জলসা করতে হবে, না হয় খেতে পাবো না এমন তো নয়। আমার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ এত নিয়ামত করেছে, সেই দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছি বলে আল্লাহ শান দাদা হুজুরের ওসিলায় দরবারে যদি বসে থাকি, একটু বেরিয়ে কষ্ট করে যদি শুধু বসে থাকবো গদিতে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ কথাগুলো বলার পরও অনেকে দেখি কমেন্টে ভালোবাসার কথা বলে, অনেকে কমেন্টে সমালোচনা করে। তার মানে কি এটা হবে? আমি সমালোচনা নিয়ে কোনো টেনশন করি না, থাকবে। এটাই তো চাইছি, যারা সমালোচনা করে তারা দূরে থাক, যারা ভালোবাসে তারা কাছে থাক। একটা মুখে থাক, একটা বুকে থাক, দুটো কিন্তু থাকার জায়গা এক নয়। মুখে তো অনেকে অনেক কিছু বলে, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিল ডবল কি বলে 2 কোটি করে চাকরি দেবো হার সাল মে। চাকরি দিয়েছে তো নাকি? দিয়েছে কি? যেমন আমাদের রাজ্য সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবো, লাস্টে বলছে কি পকোড়া ভাজো। এটা মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু দিলে কি বলছে? দিলে বলছে ওয়াকাফ সম্পত্তিকে দখল করে নাও। এটা কি বলেছিল? জিতার সময় বলেছিল যে আমি জিতলে, আমি মোদি যদি জিতি ওয়াকাফকে দখল করে নেবো, বলেছিল? বলেন। মুখে বলেছিল हर साल 2 करोड़ नौकरी जुबा को मिलेगा, हर साले 2 কোটি করে চাকরি দেবো, এটা মুখে বলেছে। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর ওয়াকাফ গুলোকে ছেড়ে দেবো। কথা বুঝছেন তো নাকি? এও বলেছিল কি 10,000 মাদ্রাসা দেবো, এটা মুখে বলেছিল। আর দিলে কি ছিল? ক্ষমতায় আসার পর যখন মোদি আইন করবে, মোদিকে সাপোর্ট আমি করে দেবো। এটা বলেছিল যে মোদিকে সাপোর্ট করব, বলেন ওটা, কিন্তু ওটা বললে তোমরা সাথ দেবো না। তাহলে মুখেরটা আলাদা জিনিস হয় আর দিলেরটা আলাদা জিনিস হয়। দিলটাই কি আছে দেখো, দিলটাই কি আছে দেখো। আর দিলের সম্পর্ক যেখানে থাকে, ওখানে যদি কানাও হয়, ন্যাংরাও হয়, খোঁড়াও হয়, তার বিরুদ্ধেও কেউ কথা বললে অমনি ফোঁস তুলে দেয় আমার ভালোবাসা। শুনছেন তো নাকি? আমার ভালোবাসা, এটা আমার বাপ। কানা তো কি হয়েছে, নোংরা তো কি হয়েছে, এটা আমার স্ত্রী। বুবা তো কি হয়েছে, এটা আমার স্বামী। কালো তো কি হয়েছে, কেন? ওখানে দিলের সম্পর্ক। আর জেনে দিলের থাকে না, সেখানে হাজারো ফিতনা হয়। হাজারো ভালো থাকলো খুঁত খুঁজা হয়, কি করে খুঁত বার করা যায়। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, ঠিক তেমনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারও এক মুমিন মুসলমান আর এক মুনাফিক মুসলমান, ওই যে 72টা দল, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, এরপরও জাহান্নামে যাচ্ছে। কেন? তাদের নীতি ঠিক ছিল না, তাদের নীতি ঠিক হবে না। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবকিছু থাকার পরও তারা জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, তাদের সব থাকবে, কিন্তু তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদব থাকবে না। তাদের হৃদয়ের মধ্যে আমি রাসূলুল্লাহ না থাকা দরুন আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। তারা নামাজ পড়েছে লোক দেখাবার জন্য,
জন্যে, লোককে ধোঁকা দিবার জন্যে নামাজ পড়েছে, আমার উম্মতের মধ্যে গ্রুপ করার জন্যে রোজা রেখেছে, আমার উম্মতের মধ্যে ভাগ তৈরি করার জন্যে তারা হজ করেছে, সমাজের কাছে হাজি হয়ে আমার উম্মতের কাছে ফেমাস হবার জন্যে তারা মসজিদ বানিয়েছে। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডিভাইড তৈরি করে আল্লাহর ঘরে মানুষকে ডেকে নিয়েছে, তাদেরকে আমার সাহাবাদের আকীদা থেকে অন্যদিকে নিয়ে যাবার জন্যে, আমার সাহাবাদের যে নীতি ছিল ওই নীতি থেকে তাদেরকে সরাবার জন্যে এইভাবে ৭২টা দল হবে। এই ৭২ দলের পিছনে ইসলাম বিরোধী রাষ্ট্রগুলোর অর্থ থাকবে, তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে, এইভাবে ইসলামকে বিভিন্ন ভাবে টুকরো টুকরো করে দিচ্ছে। এ বাংলার মুসলমানেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, উচিত হবে আপনাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মেনে নেওয়া, দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করা। কেন? দাদা হুজুরের নীতি আদর্শ হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। তিনি জবান আর মুজাদ্দিদ একদিকে, উলিল আমর একদিকে, পাশাপাশি তিনি আমার নবী পাকের উপযুক্ত আওলাদ ছিলেন। বারবার বলছি, কাতার ভাগ করো। আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? অনেকে বলে এক হওয়া দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু রসুলকে বাদ দিয়ে এক হবেন? এক হতে গেলে একটা সেন্টার দরকার, তো সেন্টারটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হুজুরকে নেতা বলে মানবে, হুজুরকে মডেল বলে মানবে, হুজুরই যাদের জিন্দেগির মূল মাকসাদ হবে, আসো বাকি সবাই সে যে দলেরই হোক, যে জামাতেরই হোক, যে স্কুলেরই হোক, যে খানকারেরই হোক, এক হওয়া দরকার। কি হওয়া দরকার আছে না নাই? আর হুজুরের যে হবে, সে কখনো হুজুরের আহালদের সমালোচনা করতে, কেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটা আলামত, মুনাফিক আমার খানদানের সমালোচনা করবে। মুনাফিক কি করবে? একটু বলবেন তো। আমার খানদানের সমালোচনা করবে। আর মুমিনের একটা আলামত, মুমিন আমার খানদানের সমালোচনা করবে না। কথা বুঝে আসছে? আমরা বড় বড় মুফতি দেখেছি, বড় বড় মাওলানা দেখেছি, বড় বড় বক্তা, কিন্তু নবীর খানদানের সমালোচনা করে। নবীর ভাষাতে এরা হলো মুনাফিক। নবীর ভাষাতে, আমার ভাষা কোথায়, নবীর ভাষাতে মুনাফিক। আমরা এমনও দেখেছি গরিব মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মেহনত করে, কিন্তু খানদানে রাসূলদের অগাধ মোহাব্বত করে। শোনেন বাপ, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো ভালো কাজ করতে হবে, কিন্তু ভালো কাজ দুনিয়াতে করবেন, বিনিময়ে দুনিয়াতে ভালো থাকবেন, কিন্তু জান্নাত যেতে গেলে ঈমান লাগবে, ঈমান। তাই আল্লাহর নবী আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে, আল্লাহ আপনি আমাকে ইসলামের জিন্দেগি দেন, ঈমানের মরণ দেন। কিছু বুঝতে পারলেন আমার আওয়াজ? ইসলামের জিন্দেগি দেন, অর্থাৎ ইসলাম অবস্থায় যেন জিন্দেগি। আপনাদের মহল্লায়, আপনাদের মহল্লায় যেন হচ্ছে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শীতের বেলা দেখবেন ছোট, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمات محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدت ترزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد رسول الله. درود الشريف اللهم صل على مولانا محمد وعلى آله মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম। এই যে নবীর নামটা কি সবার কাছে মধুর চেয়ে মধুর হয়? যাদের কাছে মধুর চেয়ে মধুর তারা এক জায়গায় থাকা দরকার, আর যাদের কাছে মধুর চেয়ে মধুর নয় তাদের সঙ্গে আমাদের মিশাব দরকার না। এইটাই তো নীতি রে বাবা। মুসলমানদের মধ্যে হাজারো লোক আছে আমার নবীর নামটাও নিতে চায় না। ঘন্টার পর ঘন্টা বয়ান করে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, দাঁড়ি নিয়ে, টুপি নিয়ে, আমার রাসূলুল্লাহ নিয়ে বয়ান করতে চায় না। নামাজ পড়ো না নবী পড়ো, যারা বলেন নামাজ পড়ো না নবী পড়ো, বলতে পারছেন না। কথা বলেন নামাজ পড়ো না নবী পড়ো, রোজা পড়ো না নবী পড়ো, হজ পড়ো না নবী পড়ো, এগুলো তো পেয়েছে রাসূলুল্লাহ সাদকাতে। অতএব নামাজের আলোচনা, রোজার আলোচনা ঘন্টার পর ঘন্টা হচ্ছে, হওয়া দরকার আছে, অস্বীকার করছি, কিন্তু নবীর আলোচনাটা কখন হবে? নীতি থাকা দরকার। নবীর আলোচনা হচ্ছে, নবীর কথা হতে চাইছে না। আর অথচ এই উম্মত আজকে মরুভূমির মতো পিপাসিত হয়ে গেছে। এই উম্মতের ভেতরে কোনো ভালো ফল আর হচ্ছে না। একটাই কারণ, এই উম্মতের মধ্যে আর নবীর প্রেমের পানি পড়ছে না। এজন্য উম্মত মরুভূমির মতো হয়ে গেছে, এখানে আর ভালো ফসল হচ্ছে না। আসো নবীকে প্রেম করো। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে
দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাপজান আমার, কথাতে কষ্ট পেয়েছেন না তো? মনে রাখবেন, অনেক দরদি মানুষ পাওয়া যায় যারা আপনাদের প্রয়োজন হয় উজুর লুটুও বয়ে দেবে, ইস্তেঞ্জা করার লুটাও বয়ে দেবে, কিন্তু মনে রাখবেন বিনিময়ে আপনার ইমানটা নিয়ে নেবে না তো। একটু বুঝিয়ে বুঝিয়ে পা ফেলবেন, কেননা আখিরি জামানা, দুনিয়া সবাই চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, কেননা ইসলাম ইনসাফ ইনসানিয়াতের পক্ষে কথা বলে, ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, ইসলাম মানবতার পক্ষে কথা বলে, ইসলাম জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা তাই উঠে পড়ে লেগেছে, জালিমরা আর মুনাফিকরা হয়েছে ইসলামকে মিটাবার জন্য। কেউ প্রকাশ্য আমাদেরকে হত্যা করে মেরে দিতে চায়, আবার কেউ আমাদের মধ্যে ঢুকে আমাদের ঈমান নামক সম্পদটাকে লুটে নিতে চায়। মনে রাখবেন, যতদিন ঈমান আছে আমাদের মধ্যে, পৃথিবীতে যতই সুপার পাওয়ার থাকুক না কেন, আমেরিকা যতই সুপার পাওয়ার থাকুক না কেন, ফ্রান্স যতই সুপার পাওয়ার যেই থাকুক না কেন, যতদিন আমাদের মধ্যে ঈমান আছে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো পাওয়ার আমাকে আপনাকে মিটাতে পারবে না। কেননা এর আগে পৃথিবীর জমিনে অনেকবার আমাদেরকে মিটাবার জন্য কোটি কোটি মুসলমানকে গণহত্যা করা হয়েছে, কোটি কোটি মুসলমানদের রক্তেতে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে, কোটি কোটি মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজমহল তৈরি করা হয়েছে। কিন্তু মনে রাখবে, আমরা শহীদ হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মোকাবেলাতে পৃথিবীর পাওয়ার কোনো দিন টিকে থাকতে পারেনি। অস্ত্র তাদের হাতে ছিল, ম্যান পাওয়ার তাদের ছিল, মানি পাওয়ার তাদের ছিল, মাসুল পাওয়ার তাদের ছিল, কিন্তু আমাদের কাছে একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারটা তাদের অর্থ পাওয়ারের থেকেও পাওয়ার, ওই পাওয়ারটা তাদের ম্যান পাওয়ারের থেকেও পাওয়ার, ওই পাওয়ারটা তাদের অস্ত্র পাওয়ারের থেকে পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, নবী পাকের প্রেম ও আদব রয়েছে, এই সিনার শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকে কখনো থাকতে পারেনি। আমি তো চাইবো আমার ছেলেটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে মিশে যাচ্ছে, বেঈমান হয়ে ঘরে না ঢুকে পড়ে। আপনি ভাবে দাড়িওয়ালা টুপিওয়ালা তো ভালো, কথা ঠিকই ভালো, যেমন এর মধ্যে ভুলও আছে। তো দাড়িওয়ালা কখনো খারাপ নয়, কিন্তু খারাপ লোক দাড়িওয়ালা সেজে তো আমার মধ্যে ঢুকে বেঈমান বানাচ্ছে। টুপিওয়ালা তো খারাপ নয়, কিন্তু খারাপ লোক টুপি পরে আমার মধ্যে ঢুকছে। নামাজি খারাপ নয়, কিন্তু নামাজের বাহানায় আমার মধ্যে ঢুকছে। রোজা রাখা খারাপ নয়, কিন্তু রোজা রাখার বাহানায় আমার মধ্যে ঢুকছে, কারণ সুপার পাওয়ার ইমানটাকে কাটবে বলে। কেন, গাছে যদি ডালপালা কমও থাকে, ওটাও গাছ এটাও গাছ, ওর ডালপালা কম, বয়সও কম, সব কম, কিন্তু ওটাও জিন্দা এটাও জিন্দা, দুটোই গাছ। কিন্তু একটা যদি ইমান জান মূল না থাকতো, দুদিন পরে কাঠ হয়ে যেত, কাঠ আর নয় গাছ নয়, কাঠ জ্বালানি। ও মুসলমান আমিও মুসলমান, ওরও দাড়ি আমারও দাড়ি, ও মানুষ আমিও মানুষ,
কিন্তু ওর যদি আপনার জান আছে, আমার যদি জান না থাকে আমি লাশ। ঠিক তেমনি আপনার দাড়ি আমার দাড়ি, আপনার টুপি আমার টুপি, আপনার নামাজ আমার নামাজ, যদি ঈমান না থাকে আপনি বেঈমান আর আমি ঈমানদার। কথা মাথায় ঢুকছে তো নাকি? আর এই জায়গায় কিন্তু আমি নিজের দিকে কিন্তু টেনে নিয়েছি, সব জায়গাটা আমার ঘাড়ে দোষ নিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে আমার ঘাড়ে নিইনি। কেন? শরিয়তের মসলা এটা। অনেককে জিজ্ঞেস করা হয়, হারা তুই কি ঈমানদার? সে চিন্তা করে বলে হ্যাঁ হলেও হতে পারে, তার মানে নিজের ডাউট হচ্ছে। আসেন বাবেরা, কি আলোচনা করি এই সংক্ষেপ সময়ে। আবার বলে যাচ্ছি, রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, নবী পাককে প্যার করেন। আর রাসূলুল্লাহর প্রকৃত মুহাব্বত করনে ওয়ালা কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা নবী পাকের সুন্নাতকে ভালোবাসে, নবীর সুন্নাতকে যারা প্যার করে, তারা এগুলো প্রকৃত রাসূলুল্লাহর প্রেমে। আর নবীকে যারা প্রকৃতভাবে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, নবী বলছে তারা আমার সঙ্গে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দাড়ি যেমন নবীর সুন্নাত, টুপি যেমন নবীর সুন্নাত, এর থেকেও বড় সুন্নাত হলো অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা নবী পাকের দাড়ি টুপির থেকেও অনেক বড় সুন্নাত। শুনছেন আমার? দাড়িটা নবীর সুন্নাত তো নাকি? টুপিটা এর থেকেও বড় সুন্নাত কি? গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়কে বাঁচাবার জন্য। কেন এ কথাটা বললাম? আমরা অনেকে দাড়ি টুপি দেখিয়ে ঢুকে পড়ি, কিন্তু গরিবদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে আবার হাত মিলিয়েও ঘুরি। তাহলে কোন সুন্নতটা ছাড়লো আর কোন সুন্নতটা ধরলো? বড় সুন্নতের বিরুদ্ধে ছোট সুন্নত নিয়ে বসে আছে। কেন? এই কথা শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন তো না? বেকার বকছি কেন? এইটা বাহ্যিক, এইটা বাহ্যিক, এইটা দিয়েই মানুষকে বোকা বানানো যায়। আর ওইটাই দম থাকতে লাগবে জালিমের বিরুদ্ধে লড়াই করা। ওইখানে গিয়ে টুক করে বসে আছে জালিম নেতার পিছনে। একটা ফটো যদি উঠে যায়, আমি ওই ফটো দেখেই এলাকার সবাইকে ব্ল্যাকমেল করবো। দেখেছি নেতাজির সাথে আমি আছি, বল তোর চাকরি লাগবে, মাল দে, বল তোর কি লাগবে, পয়সা দে। হ্যাঁ চলছে, এসব হচ্ছে। কিন্তু রাসূলের সুন্নাত হলো দাড়ি টুপি, রাসূলের সুন্নাত। কিন্তু এর থেকেও অনেক বড় সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুমকে খুশি আনা, আল্লাহর সৃষ্টিকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তখান বিছিয়ে খানা খাওয়াটাও রাসূলুল্লাহ সুন্নাত। তার থেকে বড় সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করা হয়, আবার গ্রামে 2-10টা থাকবে, ফিকশন তৈরি করে ফেলছে, একসাথে সব ছিল, সেটাকে লাউ টুকরো করে দাও। এই জন্য অনেক আগে থেকে ভালোবাসার মানুষদের বলেছি, কাতার আলাদা করে নে। কথা কি খারাপ লাগছে নাকি? কাতার আলাদা করে নে, 72টা দল জাহান্নামে যাবে। তাদেরও দাড়ি টুপি আছে দেখে ছুটিসনি, কাতার আলাদা করে নে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থাক। বলবে আছি তো, কে বলে যাচ্ছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে আছেন বলছেন, আর কাজ করছেন সো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারের লোকের আদর্শ নীতি হবে আল্লাহ, রাসূল, সাহাবারা যে কথা কাজ করেছে সেইটা, তাই তো নাকি? সেই কাজ আছে। যখন মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি খতমে নবুয়াতের বিরুদ্ধে কথা বলল, আবু বকর সিদ্দিকের কাছে খবর এলো যে মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে নিজেকে নবী দাবি করেছে, খতমে নবুয়াতের বিরোধী করেছে। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর সাহাবা হুজুরদের ডাক দিলেন, সাহাবাদের নিয়ে আলোচনা শুরু করলেন
হে আমার নবীর ভাই সাহাবারা, হে আমার ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন বাহী রয়েছে, সে ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো সহযোগিতা নিয়েছে, তাকে ইসলামের দুশ্মন রাষ্ট্ররা 90,000 সৈন্য দিয়েছে। কত? 90,000। একটু মুখে বলুন কত? হাতে অস্ত্র সব। তার দ্বারা রাসূলুল্লাহ শান মর্যাদা, খাতমে নবুয়াত, সেই মর্যাদাকে খাটো করার জন্য সে আওয়াজ তুলেছে আমিও রাসূল। সাহাবা ভাইদের পরামর্শ নিচ্ছে, সবাই একটাই কথা বলছে, আপনি আমাদের আমিরুল মুমিনিন, আপনি রাসূলুল্লাহর পর আপনি খলিফা হয়েছেন ইসলাম দুনিয়ার, মুসলিম জাহানের আপনি আমির, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি। সিদ্দিক আকবর বলবেন, আমি চাই তাকে প্রথম বুঝাবো। আমি চাই কি? তাকে প্রথম বুঝাবো যে তুমি যেটা করছো অন্যায়, কোরআন হাদিসের বিরোধী, পরিবর্তন হও। যদি পরিবর্তন না হয়, আমি আবু বকর মরণ পছন্দ করি, তার সাথে লড়াই করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও কেউ যদি কোরআন সুন্নাহ রাসূলের আল্লাহর দ্বীনের দুশমন হয়, তাহলে আমাদেরও উচিত তাকে বুঝাবো। যদি না বুঝে আমাদের লড়াই করার দরকার আছে না? না, লড়াই করার জন্য মন মানসিকতা আছে আমাদের। আর যখন এ কথা বলবো, আমারই কওমের মুসলিম দাবিদাররা কি বলবে? ওসব করার কি দরকার, ফিতনা হবে, আব্বাসকে নিয়ে এসেছি ঝগড়া হবে, এ গরম গরম কথা বলবে। কিসের গরম কথা? আমার গায়ে কেউ চা ঢেলে দিয়েছে আর আমি মলমটা লাগাচ্ছি, গরম কথা হয়ে গেল? আমার কেউ জমি নিয়ে নিচ্ছে, আমি শুধু যে বলেছি এটা আমার অধিকার, এটা আমার বলে বেড়া দিচ্ছে, অমনি আমি খারাপ হয়ে গেলাম? তাহলে জানতে হবে এ আমার মধ্যে আছে, কিন্তু আমার নীতির, জোরে বলুন, হয় নাই। তাহলে তার সাথে মিশা তো আমার দরকার নেই, তাতে সংখ্যা কম থাক কেন? সংখ্যা যেদিন কম ছিল 313 জন, সেদিন খুব সহজে আমরা বিজয় পেয়েছিলাম। কিন্তু উহুদে যেখানে সংখ্যা ছিল 1000, সেই দিন কিন্তু আমাদের বিরাট ক্ষতি হয়েছিল, 70 জন সাহাবা শহীদ হয়েছিল। কারণ কি? ওই 1000-এর মধ্যে একটা ব্যক্তি ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে যুদ্ধের ময়দানে গিয়ে রাসূল সব প্ল্যান করে নিলে, এখানে তোমরা থাকবে, এখানে তোমরা থাকবে, একটা পাহাড়ের এখানে তোমরা থাকবে, সব ঠিক করে দিল। হঠাৎ করে ওই আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে সরে গেল, কারণ 300 তার লোক ছিল, সরে গেল। তাহলে কত হলো? 700। তাহলে 1000 জন নিয়ে লড়াই করতে গেছি, আর 300 সরে যাচ্ছে, বাকি 700-র মধ্যে একটু হলো খটকা লাগবে না? লাগবে না? আরে কি হবে রে, চলে গেল ওরা। আর যদি প্রথম থেকে 313 জন যাওয়ার পরও সহজে জিতেছে না, যেতে না, তাহলে এখানে তো 700 অনেক বেশি। কিন্তু না, ওই ধোকা দেওয়া হয়ে গেল। এই জন্য জাতিকে বারবার বোঝাচ্ছি যে আমাদের ক্ষতি আগেও বাইরের দুশমনরা, প্রকাশ্য দুশমনরা করতে পারে না, আজও প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। আমাদের ক্ষতি আমাদের জাতের মধ্যে গাদ্দার আছে, তারা আমাদের ক্ষতি করছে। তারা চাই না তোমার আমার মসজিদটা আল্লাহর দরবারে কবুল হোক। তারা ঠিক টুক করে ঢুকে গিয়ে সামান্য কিছু পয়সা দিয়ে হারাম ঢুকিয়ে মসজিদটাকে শেষ করে দিল। এগুলো পলিসি। ঠিক তেমনই তারা টুক করে ঢুকে গিয়ে কিছু পয়সা দিয়ে তাবারুক করে দেবে। শুনছেন তো নাকি? এটা পলিসি। তারা টুক করে ঠিক ঢুকে গিয়ে একটা পাখা লাগিয়ে দেবে। আপনি ভাববেন দিচ্ছ তো ভালো কথা, না, আপনি দেখবেন না কেসি আল্লাহর ঘরে দিচ্ছে। এই মসজিদ কমিটি ডাকবে দিয়ে, তুই আল্লাহর ঘরে দিচ্ছিস, তোর কি ইনকাম আছে বল, এই কি করিস? আপনি আমি তো ভাবছি না, আসতে চাইনি, এসেছে যখন লিয়েলে, আসতে চাইনে 10 মিনিটের নামাজ তো না, একটু থেমে যাবেন আল্লাহর জন্য। কি হয়েছে? মাফ করবেন, একটা শিক্ষা দিবার জন্য বলছি। আমি যেখানেই যাই, নামাজ পড়তে হয় তো, আমাদের মসজিদে নামাজ পড়তে হয় তো নাকি? আমি যেখানেই যাই, সেখানে গিয়ে নামাজ পড়ে লি, আল্লাহকে বলি, আল্লাহ আমি তো মুসাফির হালে আছি, কি হচ্ছে না হচ্ছে জানি না, আমি এই যে নামাজ পড়লাম, এই যে ব্যবহার করলাম, এর জন্য কিছু পারিশ্রমিক, কিছু খরচ, কিছু আমিও শরীক হয়ে গেলাম বলে প্রত্যেকটা জায়গায় আমি দিয়ে থাকি। কেন? আমি জানি না আজকে কি চক্রান্ত চলছে আমাদেরকে মিটিয়ে দিবার জন্য।
আর এই চক্রান্ত করছে প্রকাশ্য দুশমনরা, কিন্তু তারা আমাদেরকে মিটাতে পারবে না যদি আমার মধ্যে গাদ্দার না থাকে। আপনার বাড়ির ভেতরে কটা দরজা আছে, কোন রুমে কি আছে, কোন রুমে আপনি শোন, কোন রুমে খান, কোন রুমে কি আছে না আছে, বাইরের চোর কি জানতে পারবে যদি আপনার ঘরের লোক তার সঙ্গে সেটিং এ না থাকে? তা আমাদের মধ্যে কি আছে না আছে বাইরের দুশমন প্রকাশ্য সে জানে না, আমার গাদ্দাররা তার সঙ্গে সেটিং এ সব কাজ করছে। বলুন, এখানে কারো নাম বলেছি? কোন দল, কোন জামাত, কোন ব্যক্তির নাম বলেছি? কিন্তু আপনারা বলুন, কথাগুলো ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি? আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি না ক্ষতি করার চেষ্টায়? এরপরও যদি কেউ আমায় গালিগালাজ করে, কি সমস্যা তার? সে আমায় গাল দিচ্ছে কেন? আমি তো তার নামও বলিনি। তাহলে জানতে হবে এইগুলোই হলো আমার জাতের মধ্যে গাদ্দার। এই কথা গায়ে লেগে যাচ্ছে। তার নাম না বললেও সে তো ওই ক্যাটাগরির, তার গায়ে লাগছে, তখন সে কি করবে? গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে। তো যাক, নামাজ কটাই হবে? কি ঠিক করেছেন বলবেন তো? কমিটি গুতে গেল, কি করেছেন একটু বলেন। রক্ত অনেক আছে, আপনারা কি আলোচনা করছেন আমাকে বলবেন তো? যে আপনি নেবে গেলে নামাজ হবে না চারটেই নামাজ হবে? কারণ আমি এখানে জলসা করবো, ওখানে যদি নামাজ হয় ওটাও তো বিয়াদবি। আল্লাহকে সেজদা দেবে আর আমার কথা আওয়াজ যাবে, সূরাতে মিস্টেক হতে পারে, তাসবিহ পড়াতে সমস্যা হতে পারে, সেটাও তো খেয়াল করতে হবে। আপনারা আলোচনা করে আমাকে জানান কি করব সেটা বলুন। ওয়াক্ত আছে তো আমিও জানি। এখানে জলসার পরে কি হবে বলবে? নামাজ কখন হবে? 4:15-20। যাক, 4:20-তে নামাজ হবে। ওয়াক্ত আছে তো, 4:52 পর্যন্ত ওয়াক্ত আছে। কথা বুঝে আসছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াক্তটা বড় কথা নয়, কথা হচ্ছে এখন নিজেদের মধ্যে মতনৈক্য তো হতে পারে। কেন হবে? যে বলছে কেন হবে, ওর দাদুকে মুসলমান হয়েছে আমার দাদা হুজুরের উসিলায়, সে এখন ফতোয়াবাজি করবে না? সমস্যা তো ফিতনা অনেক, দেখতে পারে না, সুযোগ পেয়ে গেছে অমনি হই হই শুরু করে দেবে, এমনও আছে না নাই? ওই জন্য চাই না ফিতনা হোক, তাই জিজ্ঞেস করছি। এবার আপনারা নিজেদের মধ্যে এটা সেটিং করা থাকলে আর সমস্যা নেই। কি এটা মতনৈক্য হতে পারে না? মতনৈক্য হওয়া তো উচিত নয়, তার জন্য আলোচনা করছি। আসেন বাবের আলোচনার দিকে যাই। হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে পৌঁছে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে বলতে লেগেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ হলো শেষ নবী, কেন তুমি মিথ্যা নবী দাবি করে সমাজের বুকে ফিতনা ছড়াতে চাইছো? কেন তুমি ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে সমাজের বুকে ডিভাইড তৈরি করতে চাইছো? এই সময় মুসাইলামাতুল কাজ্জাব আমার আবু বকর সিদ্দিকের কোনো কথা দিকে কর্ণপাত করেনি। সে দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে মাত্র 10,000 সাহাবা এসেছে এবং আমি মুসাইলামাতুল কাজ্জাব আমার সঙ্গে এমন করে 90,000 সৈন্য রয়েছে যাদের হাতে অস্ত্র রয়েছে, আর আবু বকরের সাথীরা আনরেডি রয়েছে। এই সুযোগে আবু বকর সহ তার 10,000 সাহাবাকে কতল করে দেয়া যাক, এই কথা চিন্তা করে মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে গুরুত্ব না দিয়ে, ওই দিকে কান না দিয়ে, সে তার বাহিনী 90,000 বাহিনীকে ইশারা করে দিল, ঝাঁপিয়ে পড়ে যাও। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো সাহাবা হুজুরদের উপরে। এই হঠাৎ করে
হামলা করার জন্য কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এ নবীর অনুসারীরা, এ নবীর সাহাবারা, তোমরা তৈরি হয়ে যাও ডিফেন্সের জন্য। বলার সাথে সাথে সাহাবা হুজুররা আল্লাহু আকবার নামে তাকবীর দিয়ে যেই প্রস্তুত হয়ে গেলে ডিফেন্সের জন্য। এবারে লড়াই এত চরম আকার নিয়ে নিল, একদিকে হঠাৎ করে হামলা করেছে। যাদের সংখ্যা ছিল 90,000, সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 10,000। কিন্তু সাহাবাদের এই হঠাৎ করে হামলার জন্য কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেল। কিন্তু বাকি সাহাবাদের এমন করে ডিফেন্স শুরু হয়ে গেল, এই ডিফেন্সের মোকাবেলা করতে না পেরে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 বাহিনী এবং মুসাইলামাতুল কাজ্জাব জনমের মতো জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। অর্থাৎ আমার নবীর সাহাবারা রক্ত দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে নবী পাকের খতমে নবুয়াতের ইজ্জতকে বাঁচিয়েছে। আর আজকে আমাদের চোখের সামনে নবীর পুরো দিনটাকেই মিটাতে চায়। মসজিদ রাখবে না, মাদ্রাসা রাখবে না, কবরস্থান রাখবে না, ঈদগাহ রাখবে না। এগুলো যদি না রাখে, এ মুসলমান মনে হয় তোমাদেরকে আগামীতে রাখবে। আগে তোমার পেহচান মিটাচ্ছে, তারপরে তোমাকে মিটাবে। কেন আগে তোমাকে মিটালে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করবে, কেন এদেরকে মারছো? তোমার পেহচান যখন মিটে যাবে, তারপরে তোমাকে যখন মারবে, রাষ্ট্রসংঘ যদি বলে কেন মারে, তখন তারা বলবে এরা বাইরে থেকে এসেছে, এখানে না এদের কোনো মসজিদ আছে, না মাদ্রাসা আছে, না কবরস্থান, না ঈদগাহ আছে। এরা এদেশের নয়, এরা উদ্বাস্তু ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে। এদেরকে তাই চলে যেতে বলছি, চাচ্ছে না। তাই মায়ানমারের মতো তোমাকে আমাকে মেরে দেওয়া হবে। তাই সময় এখনো আছে, এখনো তোমার অধিকার আছে ভোট দিবার, এখনো সময় আছে। নিজের পাওয়ার তৈরি করো এই জালিমদের মোকাবেলা করার জন্য। যে অস্ত্র দ্বারা ওরা আমার দিনকে মিটাতে চাইছে, ওই অস্ত্রর নাম হলো রাজ পাওয়ার। তোমাকে আমাকে রাজ পাওয়ার তৈরি করে নিজের দিনের মসজিদ মাদ্রাসাকে আবার পুনরায় ইজ্জতের জায়গায় টিকিয়ে রাখতে হবে। এই যে অস্ত্র করছি, এই কথাটা দিনের পক্ষে বললাম না বিরুদ্ধে বললাম? জোরে বলুন। কিন্তু এই কথাটা বিজেপির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? জোরে বলুন। বিরুদ্ধে গেল। কেন? ওরা তো দুশ্মন। এই কথাটা রাজ্য সরকারের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? কেন? ওরাও তো ওয়াকাবের বিরুদ্ধে, তাহলে ইসলামের দুশ্মন। তাহলে রাজ্য সরকারের পক্ষে যেসব মুনাফিক মুসলমানগুলো এখনো আছে, তারা আমার পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে? কিন্তু কমন ব্যাপার। তাহলে সেই জায়গায় তোমাকে সংগঠিত ঐক্য একতা হতে হবে না? কথা বলো। আমি দরকার হয় আরো মাইক কম দিয়ে জলসা করাবো আব্বাস সিদ্দিকীকে, কিন্তু আমি আমার লোক নিয়ে জলসা করাবো। তো 100 টাকা নিতে চাই না, আর 500 টাকাও নিতে চাই না, 1000ও নিতে চাই না। কেন? তুই 100 টাকা 500 1000 দিয়ে কাল তুই মাতব্বরি করবি, আবার বড় বড় কথাও বলবি। এটা হচ্ছে না? এই জন্য কমিটি গুলোকে বলি নীতিতে মজবুত হও। যে তোমার আব্বাস সিদ্দিকীর বিরোধী করবে, তোমার ভাইয়ের, তোমার বাবাজির, এই বিরোধীটা করার কারণটা কি? এই বিরোধী করার কারণ হলো তোমার বাবাজি, আপনাদের বাবাজি, আপনাদের ভাই আব্বাস ওদের ভালোবাসা আর জালিম হুকুমতদের বিরুদ্ধে বলে, তাই তো আমার উপরে তাদের রাগ। তোমাদের তো সেটা বোঝা দরকার যুবকদের। এগুলো যদি বুঝতে পারো, তাহলে আগামী দিন তোমার আমার সম্পর্কটা যেমন চলছে ভালোভাবে চলবে। নচেত আমার দ্বারাই সম্ভব নয় খিচড়ি বানানো লোক নিয়ে চলা। শুনছেন তো নাকি? খিচড়ি বানানো লোক আমার পছন্দ নয়। তাতে ডাল ভাত খাবো তাও ভালো, নীতির উপরে থাকবে। আমার কথা আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন তো? না মনে মনে আপনাদেরও কারো কষ্ট হচ্ছে? কষ্ট হলে অসুবিধা নেই তো, আমি তো আপনাকেও বলছি আপনি চলে যান।
পার্থক্য রাখুন, দূর হয়ে যান, মানে দূরে সরে যান। যা দু পাঁচজন থাকবে নীতির উপরে থাকবো। কেননা আমাদের পীর মুর্শিদদের কারামতের মধ্যে অনেক পাওয়া গেছে, দেখেছি, জীবনীতে পড়েছি। অনেক সময় হুজুর কেবলারা জলসা করতে করতে বলতেন, বাবা এখানে বাপ কেউ একজন সুদ খাস বাবা এসে বসেছিস, বাবা চলে যা বাবা, দোয়া কবুল হবে না বাবা, দোয়া আটকে যাবে বাবা, চলে যা, দোয়া কবুল হবে না। কেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তার মাহবুব বান্দাদের ঘরে কিছু কিছু খবর দেখিয়ে থাকে, জানিয়েও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সুদখোর থাকে সেখানে দোয়া কবুল হয়? কবুল হয় না? হয় না। সেই জায়গাতে বলছেন হুজুররা বলতেন, বাবা বাবা তুই চলে যা বাবা, বাবা তুই চলে যা বাবা, নাই তোর জন্য এতগুলো লোকের সব আশা বসা এখন দোয়া চাওয়ার সময় সব বেকার হয়ে যাবে। অনেক জায়গায় কেউ উঠে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছে, হুজুর পরিবর্তনের কোনো রাস্তা নেই, আমি ভুল করেছি, মাফের। তারা তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে কিন্তু সুদ খাওয়া ছাড়েনি। আবার অনেকে চুপ করে বসেও রয়েছে, উঠে যায়নি। কথা বুঝে আসছে না? তাহলে একটা সুদখোর থাকার জন্য যদি দোয়া কবুল না হয়, পুরো ইসলামের দুশমন যারা, তাদের সঙ্গে যারা মিশে মুনাফিক গাদ্দার মুসলমান, তাদের সাথে থাকলে সেখানে দোয়া কবুল হবে? এই জন্য কাতা ঠিক করতে হবে। কাতা ঠিক করার দিন এসছে। আমার কথাই ভুল বুঝছেন না তো? সংখ্যা ভারী করে লাভ নাই। সংখ্যা ভারীতে কখনো ইসলামের বিজয় আসেনি। ইসলামের বিজয় এসেছে ইমানদারের দ্বারা, আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের ওসিলায় আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না মুতাহাদ যুদ্ধ, একদিকে সাহাবা হুজুরদের সংখ্যা মাত্র 3000। কত একটু বলুন? সাহাবা হুজুরদের সংখ্যা 3000। আর রোম এম্পায়ার যারা পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার ছিল, তাদের সংখ্যা হলো 2 লক্ষ। ভাবতে পারছেন? একদিকে 3000, আরেকদিকে কত? 2 লক্ষ। এই 2 লক্ষ 3000-এর কাছে পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না সালাউদ্দিন আইবি মাত্র 12,000, আর সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ। 4 লক্ষ 12,000-এর কাছে পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12,000-এর মধ্যে 12,000-ই ছিল ইমানদার, নবীর প্রেমিক, নবীর আদব করনেওয়ালা মুমিন মুসলমান, মুনাফিক কেউ ছিল না। আর 4 লক্ষর কাছে তাই বিজয় লাভ হয়েছে। আর আজকে পশ্চিম বাংলার যদি উদাহরণ দিই, আমরা যার সাথে তার তকদির খোলে, ঠিক না বেটি? আমরা যার দিকে সে যেতে না। তাহলে আমরা মেন ফ্যাক্ট, এত সংখ্যা আমাদের হওয়ার পরও আজকে সব থেকে পিছিয়ে, সব থেকে লাঞ্ছিত, সব থেকে অপমানিত, সব থেকে গরিব, সব থেকে বঞ্চিত আমরা। হাত্তাকে আমাদের না জজ আছে, না উকিল আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না ডাব্লিউবিসি আছে, না ডিএম আছে, না আমাদের কোনো মন্ত্রী আছে। আমাদের শুধু আছে কি? ইসলাম বিদ্বেষীদের হয়ে লড়াই করা আমাদের পাড়ার কিছু গুন্ডা আছে না? নাই। কিন্তু আমার পাড়ায় থাকার জন্য পুরো মুসলিম পাড়াটাকে কলঙ্কিত করা হচ্ছে। পুরো মুসলিম সমাজকে টিভিতে, গুগলে, সব জায়গায় নোট করে রাখা হচ্ছে যে মুসলিম এলাকা মানে সমাজ বিরোধী আছে। এখন একটা পলিসি তৈরি করা হচ্ছে। আগামী একটা দিন আসবে, সেই সময় আপনাদের ঘরে রেড জোনে ফেলে দিয়ে শেষ করে দেওয়া হবে। আপনাদের খেয়ালই নাই। এবার আমি যখন বুঝাতে চাইছি, 50 জন লিখছে, 5 জন গাল দিচ্ছে। গাল তো গাল, বাপ মা তুলেও গাল দিচ্ছে। গাল তো গাল, অনেক বড় বড় কথা বলছে না, বলেন? কিন্তু দুঃখটা কোন জায়গায়? ওই 5 জন গাল দিচ্ছে, আমার দুঃখ নয়, দেবে।
আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছোট বড় কথা বলেছে না বলেনি? তা আমি তো নবী পাকের জুতোর ধুলোও হতে পারিনি, তাহলে আমাকে তো বলবেই, নবীর পক্ষে কথা বললে তো শুনতে হবে। কিন্তু দুঃখটা কি জানেন, এই 50 জন এদের নীতি নেই, ওই মুনাফিকের সঙ্গেও মেশে। এইটা হচ্ছে দুঃখ, এটাই হচ্ছে কষ্ট। আজকে সত্যি কথা বলছি, আমি আপনাদের ভালোবাসায় আমার আত্মীয় স্বজনদের বিয়ে টিয়ে লেনদেন উঠা বসা টোটাল বন্ধ করে দিয়েছি। কেন? আপনাদেরকে মেরেছিল যারা, তাদের সঙ্গে আমার আত্মীয়র অনেকের বন্ধুত্ব আছে। এ আছে না? না জোরে বলেন। আমি আপনাদের ভালোবাসায় তাদেরকে সব ত্যাগ করে দিয়েছি, আমি কারোর সঙ্গে মিশি না। কিন্তু এরপরেও যখন দেখি আপনারাই আবার নীতিভ্রষ্ট হয়ে তাদের সঙ্গে হই হই করেন, তখন আমার বুকটা ভেঙে যায়। ধর, কাদের হয়ে কথা বলছি, কাদের হয়ে লড়াই করছি, যা পারে করবে যাক, এদের দিকে ভেবে লাভ নেই। তখন আবার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আবার ভাবি, কমসে কম বাচ্চাগুলোর জন্য একটু লড়াই করি। আমার কথা কিছু বুঝছেন? যদি বুঝে আমার উপরে বেজার হন, আমি আবার আজকে বলছি, ওপেন বলছি, আপনারা চলে যান আমার থেকে। আল্লাহর রাস্তে বলছি, 10 জন থাকে 10 জন নিয়ে বাঁচতে চাই, কিন্তু আপন নিয়ে থাকতে চাই, গাদ্দার মুনাফিক নিয়ে থাকতে চাই না। আসুন, আমার জিন্দেগির মকসদ হয়ে উঠুক, যতদিন বাঁচবো নবীর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলের গোলামি করার জন্য বাঁচবো। মরণটাও হবে নবীর গোলামি করতে করতে, মরণটা হবে দ্বীনের পাহারা দিতে দিতে, মরণটা হবে দ্বীনের পক্ষে লড়াই করতে করতে। এই জিন্দেগি যারা তৈরি করতে পারবেন, তারা সাথে আমি ভাই ভাই সম্পর্ক করতে চাই, ভাই বোনের সম্পর্ক করতে চাই, বাপ বেটার সম্পর্ক করতে চাই, মা বেটার সম্পর্ক তৈরি করতে চাই। আর যারা এই নীতিতে আসতে পারবেন না, তার সাথে আমার সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আমি এই নীতির উপরে চলি, এই নীতি আপনাকে বললাম। সোশ্যাল মিডিয়াতে লাখো কোটি লোকের কাছে এই নীতি পৌঁছাবে। আমি সবাইকে বলছি, যদি এই নীতিতে থাকতে পারো, রাসূলুল্লাহর জন্য বাঁচবো, রাসূলুল্লাহর জন্য মরবো, যতদিন বাঁচবো রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো রাসূলুল্লাহর গোলামি করে বাঁচবো। তাহলে আসো আমরা এক জায়গায় হই। যদি এই নীতিতে না আসতে পারো, আপনি আপনার রাস্তায় যান, আমি আপনার সাথে মিশতে পারছি না। কথা শুনছেন? আজ আমার এক বেগদা জায়গা আমার মায়ের পেটের ভাই যদি নিয়ে নেয়, আমি তার বিরুদ্ধে কেস লড়ছি, তাকে সুযোগ খুঁজছি, ঝেড়ে দিয়ে পুরো জায়গা নিয়ে নেবো। আর আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব চলে যাচ্ছে। এক কেন্দ্র সরকার আইন করে নিচ্ছে আর রাজ্য সরকার তার সাথ দিচ্ছে। এরপরেও যদি মুসলমানের বেটা এই রাজ্য সরকারের সাথ দেয়, কেন্দ্র সরকারের সাথ দেয়, তাহলে তাকে কি করে মুসলমান মনে করি? বলুন, আমার কথা অসুবিধা হচ্ছে? কি করে মুসলমান মনে করি? আর এই কথা যদি আজ প্রত্যেকটা আলেম উলামা, পীর পীরজাদা, বক্তা, মুফতি, মাওলানা, ইমাম সবাই যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে ওয়াকাফের পক্ষে এখনো যদি কথা বলার সময় না হয়, তাহলে কবে কথা বলবে? এই তো আজকে এসআইআর এর লিস্ট বেরিয়েছে, তাই তো নাকি? আরে যদি আজকে বেরোবে জানতো আমি, তাহলে প্রোগ্রামটা এবার 8 ডিসেম্বর করে নিতাম। তো 7 তারিখে বেরোবার কথা ছিল, আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। আজকে যাই হোক লিস্ট বেরিয়েছে, এক একটা বুথে 50 জন, 60 জন, 70 জন, 100 জন, 150 জন করে সব নাম বাদ গেছে। শুনছেন তো? আমি ওপেন মাইকে বলছি, সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে, সবাই যে যার এলাকায়, যে যার গ্রামে বুথে লিস্ট চেক করো। যদি লিস্টের ওয়েবসাইটের অ্যাপটা না পাও, আমার 82 নম্বরে জানতে চাইবে, আমি তোমাকে ওই অ্যাপ দিয়ে দেবো, তুমি দেখে চেক করে নাও। যদি কারো নাম বাদ যায়, কারো নাম যদি বাদ যায়, ঘাবড়ে যেও না। তুমি যদি আমার ভালোবাসার মানুষ হও, চিন্তা করো না, তোমার জন্য আব্বাস সিদ্দিকী আছে। কথা বুঝে আসছে? একদম চিন্তা করো না, তোমার পাশে আমি আছি। প্রয়োজন হয় তোমার জন্য লক্ষ টাকা খরচ, লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করতে হয়, নওশাদকে দিয়ে করাবো। কথা বুঝে আসছে? এক তো সে এমএলএ, তার একটা পাওয়ার আছে, আবার মামলা হবে, তুমি চিন্তা করো না। দুঃখের সাথে বলতে হচ্ছে, আগামী দিনটা কিন্তু আরো ভয়ানক আসছে।
আজকে যে লিস্ট দেখছো এই লিস্ট কিন্তু কমপ্লিট নয়, আরো অনেকের নাম বাদ যেতে পারে, কেন হালকা হালকা করে দিচ্ছে। একসাথে দিলে যদি একটা বড় শক্তি হয়ে যায়, রুখতে যদি না পারি, কত রকম প্ল্যান চলছে। তো এই কথাগুলো বলে জাতিকে কমকে সজাগ করা দরকার আছে না? নাই নাই তো হা করা হয়ে বসে থাকবে, সব হা করে বসে থাকবে, সব ঠিক আছে মনে হয়, লাস্টে দেখবে সব বেড়া দিয়ে ঘিরে জেলের মধ্যে ভরে দিচ্ছে, তখন কি হবে? তাহলে একটু সজাগ করতে হবে তো নাকি? ছেলে হিসাবে বাপ মাকে বলছি, ভাই হিসাবে ভাই বোনকে বলছি, এগুলো কি ভুল করছি? যদি মনে হয় ভুল হচ্ছে, তাহলে তার সাথে আমার নীতির মিল খাচ্ছে না। তা তুই তোরলে থাক না বাবা, আমি আমারলে থাকি, কি তাতে আমার যে আছে সে আনবে আমায়, যে তোর আছে তোর থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু না, ঠিক আবার দেখবেন ফিতনা লাগাবার জন্য আবার ঠিক এসে হাজির হবে। আর আমার আর ভাইদের বলি, তোমাদের নীতিতে মজবুত নাই, তোমরা নীতি মজবুত করো। তো যাক, নামাজ পড়তে হবে, সেই দিকে খেয়াল করে। আর কথা নয়, সংক্ষেপ করছি। সালাম পড়েন, ইয়া নবী সালাম।